আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। দেশান্তরী হতেই কাজ হারিয়েছেন ছিটের বাসিন্দা পার্বতী চরণ রায়। সে পেশায় একজন মুখোশশিল্পী। বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় সাবেক ছিট তৈখাতার বাসিন্দা ছিলেন তিনি। সেখানে থাকাকালীন নিজেকে মুখোশশিল্পী হিসেবে পরিচিতি তৈরি করেন। ফি বছর পুজো এলেই কদর বাড়ত তার। কাঁটাতারের ওপারে দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় ডাক পড়ত তার। ছিটমহলের পুজোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার পুজো উদ্যোক্তারা তাদের পুজো মণ্ডপ মুখোশ দিয়ে সাজাতে তার ডাক পড়ত। বিভিন্ন পুজোর মণ্ডপ সাজিয়ে ভালো লক্ষ্মী লাভ হতো, তাই বাড়তি উপার্জনের জন্য বছরভর এই সময়টার দিকে তাকিয়ে থাকতেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে দেশও, পাল্টেছে পরিচিতি। কাঁটাতারের ওপার থেকে ভারতীয় মূল ভূখণ্ডে এসে হারিয়েছেন কর্মসংস্থানের ন্যূনতম অবলম্বনটুকু। এখানে তাকে সাবেক ছিটবাসী হিসেবে চিনলেও কেউ তার শিল্পী সত্তার পরিচয় জানেন না বলেই আক্ষেপ তার। প্রবীণ শিল্পী পার্বতী চরণ ক্ষোভ প্রকাশ করে জানান, তার শিল্পকলার কোনো মূল্য নেই এপারে। প্রশাসনিক উদাসীনতায় পাননি শিল্পী হিসেবে স্বীকৃতি বা জোটেনি ন্যূনতম শিল্পী ভাতাও। আধপেটে উত্তর বড় হলদিবাড়ির তেঁতুলতলায় অবস্থিত স্থায়ী শিবিরে দিন কাটছে তার। পার্বতী চরণ স্মৃতি হাতড়ে জানান, ছিটে থাকাকালীন একদা বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অত্যাচারিত হয়ে সবকিছু খুইয়ে নিঃস্ব হয়েছিলেন তিনি। জীবন ধারণের জন্য কাঠের আসবাবপত্র তৈরির কাজকে পেশা হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে চাহিদা দেখে কাঠের তৈরি মুখোশ তৈরির কাজ শুরু করেন। সেখানে পালাগানের অভিনেতা অভিনেত্রীরা কাঠের তৈরি মুখোশ ব্যবহার করতেন, তাই এর কদরও ভালো ছিল। ছিটমহল চুক্তির পর তিনি সাবেক ছিট থেকে দেশের মূল ভূখণ্ডে ফিরে আসেন। বর্তমানে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন তেঁতুলতলা এলাকার স্থায়ী শিবিরে বসবাস করেন তিনি। দেশের মূল ভূখণ্ডে ফিরেও সৃষ্টি নেশায় বুঁদ থাকেন এই শিল্পী। আজও তার হাতের জাদুতে ফুটে ওঠে বিভিন্ন দেবদেবী সহ মানুষের মুখের আদল, কিন্তু এখানে সেগুলির কদর নেই, তাই পড়ে থাকে তার ঘরে। পার্বতী চরণ বাবু জানান, ওপারে থাকার সময় পুজোর কয়েক মাস আগেই মুখোশ দিয়ে মণ্ডপ সজ্জার জন্য একের পর এক বরাত আসত। উদ্যোক্তাদের অর্ডার অনুযায়ী মুখোশ তৈরির কাজ শুরু করতেন। কাঠ কেটে তৈরি করতেন মুখোশ, তার ওপর নিপুণ হাতে সূক্ষ্ম কাজ করে বিভিন্ন ধরনের রূপ দিতেন। একটি মুখোশ তৈরি করতে সময় লেগে যেত প্রায় 3 দিন। প্রতিটি মুখোশ বাবদ 2000 টাকা দিয়ে কিনে নিয়ে যেতেন উদ্যোক্তারা। পুজোর আগে লাভও ভালো হতো, কিন্তু দেশকে ভালোবেসে বাসস্থান বদলের পর এখন সব স্মৃতি। এখানে কাজ নেই, তার তৈরি মুখোশ মূল্যহীন, তাতে ধুলো জমতে শুরু করেছে, আর বরাত মিলে না। পার্বতী চরণ বাবু বলেন, কাঁটাতারের ওপারে কাঠের মুখোশ তৈরি করতাম, তা দিয়েই সংসার চলত। এখানে সেই মুখোশের বাজার নেই। পুজোর সময়ও মণ্ডপ সজ্জার জন্য কেউ ডাক দেয় না। তবে যদি সরকারি সাহায্য পেতাম, তবে সংসারের পাশাপাশি নিজের হস্তশিল্পটাকেও বাঁচিয়ে রাখতে পারতাম।